হ্যালো, নমস্কার। পার্ট 2 সেকেন্ড ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এলাম। বলছিলাম যে বাবলি মুখার্জি গয়না পিসিকে ওনার কিছু আমচা চামচা দিয়ে, মানে উনি তো নিজে সামনে আসছেন না, নিজে কিছু বলছেন না গয়না পিসির নামে, কিছু ওনার আমচা চামচা যেগুলো আছে সেইগুলোকে দিয়ে মানে উনি মানে বলা করাচ্ছেন যে গয়না পিসি তুমি নিজের বোনকে, নিজের মেয়েকে বোন বলে করছো। হ্যাঁ, তো তুমি কটা বিয়ে করবে? তো আমার কাছে কথা হলো, কে কটা বিয়ে করবে, কে কটা বিয়ে করবে না, সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। সেই সমস্যা নিয়ে তো ওনার কাছে কেউ যায়নি। যেই সমস্যাটা নিয়ে ওনার কাছে গেছে সেই সমস্যাটাই সমাধান উনি করতে পারছেন না। তাহলে কার কে মেয়ে, কার কে বোন, ওই গোয়েন্দাগিরি করাটা ওনার কোনো দরকার নেই। আর চামচাগুলোকে কোনো শেখাবার দরকার নেই যে কমেন্ট করে বলো যে গয়না পিসির মেয়েকে বোন বানিয়ে দিয়েছে, কি বোনকে মেয়ে বানিয়ে দিয়েছে, কটা বিয়ে করেছে না করেছে। তো এইগুলো উনি করছেন। তো গয়না পিসি সুন্দরী মহিলা, ওনার একটা ছাড়া চারটে বিয়ে হতেই পারে। তো ওনার সঙ্গে যারা আছে তারা বোধহয় এতটাই কুৎসিত, এতটাই বোধহয় পাতে দেওয়া যায় না, লোক সমাজে নিয়ে যাওয়া যায় না, যে ওদের হয়তো একটাও জুটছে না। আর যদি বা একটা একটা জুটেছে, তারাও সেই স্বামীও ছেড়ে চলে গেছে। তাহলে চিন্তা করুন, কারোর একটা জুটছে না আর কাউকে ভগবান এতগুলো দিচ্ছে। তো গয়না পিসিকে যদি ভালো ভালো মানুষ পাঠিয়ে দেয়, ওনার জীবনে লাইফ পার্টনার যদি ওনাকে দেয়, তো উনি কেনই বার করবেন না? তো আর কেনই বা উনি নিজের লাইফটা কেন ওইভাবে, একজন কেউ চলে যাওয়াতে তো লাইফটা থেমে থাকে না, আবার নতুন করে লাইফটা শুরু করার অধিকার আছে। এটা তো হাইকোর্টের অর্ডার, আর এটা তো আইন পাস হয়ে গেছে। এটা তো আমার কথা নয় আর গয়না পিসির কথা নয়, আর এটা অন্য কারোরও কথা নেই। এটা কোর্ট থেকে বলেছে যে যার সঙ্গে ভালো থাকতে চায় সে তার সঙ্গে ভালো থাকতে পারে। তো ভালো বন্ধু হতে পারে, সে তার বয়ফ্রেন্ড হতে পারে, কি ম্যারেজ করার পরে হয়তো স্বামীর হয়তো তার বউকে ভালো লাগছে না, না অন্য কোনো মহিলার মধ্যে তার সে বন্ধুত্ব খুঁজে পেয়েছে, সে তার সঙ্গে বন্ধুত্ব করতেই পারে। তাতে লোকে খারাপ বলুক ভালো বলুক, এটা তো আজকালকার দিনে কোনো মাইনেই রাখে না। ঠিক আছে, এই যে এরা যে এই নোংরামিটা বলছে যে একটা মেয়ে, একটা ভদ্রলোক সে বিয়ে করার পর তার কোনো বান্ধবী হবে না, কি একটা ভদ্রমহিলা বিয়ে করার পর তার কোনো বন্ধু হবে না, তো এগুলো তো বলা ভুল। এখনকার লাইফ আর সেই আগেকার মতো নয়। এখন লাইফটা অনেক ফাস্ট। এখন লাইফটা মানুষ অনেকভাবে এনজয় করছে, আর করার অধিকার আছে। হ্যাঁ, এত এই জিনিসগুলো এখন নতুন শুরু হয়নি, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। রাজা মহারাজারাও বউ থাকতে তারাও তারাও দাসীদের রাখতেন বাগান বাড়িতে, গান শুনতেন, তাদের সঙ্গে গল্প করতেন। তো সেই আগেকার আমলে যারা ব্রিটিশের আমলে যারা আজ থেকে 40-50 বছর আগে, তখনকার যুগ আলাদা ছিল, তখনকার লোকজন আলাদা ছিল, তখনকার বন্ধুত্ব আলাদা ছিল, আর এখনকার বন্ধুত্ব আলাদা। তো যে যার সঙ্গে পারে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারে, যে যার সঙ্গে খুশি থাকতে চায় সে তার সঙ্গে থাকতে পারে। এটা কোনো অন্যায় না, এটা কোনো পাপ না। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে যদি দুটো মনের কথা শেয়ার করে, কারোর সঙ্গে বন্ধুত্ব করে যদি সে ভালো থাকে, তার মন ভালো থাকে, সে যদি মেন্টালি স্যাটিসফ্যাকশান থাকে, হ্যাঁ, তাহলে সেটা অপরাধটা কোথায়? অপরাধটা তো কোথাও আমার তো মনে হয় না যে এটা অপরাধজনক কাজ। তো বাবলি মুখার্জির কাছে গয়না পিসি গেছিলেন ওনার গয়না উদ্ধার করতে, ওনাকে 2 লক্ষ টাকা দিয়ে। ওনাকে গোয়েন্দাগিরি করতে 2 লক্ষ টাকা দেওয়া হয়নি যে কে কার মেয়ে, কে কার বোন, কে কার কিছু। গয়না পিসির যদি হাজব্যান্ডের যদি দুটো জোয়ান জোয়ান ছেলে থাকতে পারে, হ্যাঁ, একটা 35 বছরের, একটা 30 বছরের, তো সেই ভদ্রলোক কী আশা করে যে সে কি কোনো 22 বছরের মেয়েকে বিয়ে করবে? যার বয়স 60 বছর, যার ছেলের বয়স 35 আর 30, আর সে ভদ্রলোকের বয়স 60, সে কি আশা করছে, কি মানে রেসপেক্ট করছে?
যে তার জীবনে 20-25 বছরের কোনো মহিলা আসবে তাকে বিয়ে করবে কেন? সেও তো যাকে বিয়ে করবে তারও তো কোনো মেয়ে থাকতে পারে কি ছেলে থাকতে পারে, যদি সেম সেম বয়স হয়। তাহলে অসুবিধাটা কি? আমার দুটো ছেলে আছে, আমি যদি কাউকে বিয়ে করতে চাই তো তার একটা ছেলে থাকতে পারে, তার একটা মেয়ে থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তো এটা তো কোনো অস্বাভাবিক নাই। তো সে ভদ্রলোক সব জেনে শুনে বিয়ে করেছে গয়না পিসিকে। এখন উনি অস্বীকার করছে, অস্বীকার করলে অস্বীকার করার কোনো জায়গা নেই, অস্বীকার করলে কিছু হবে না। হ্যাঁ, কেন? উনি বিবাহিতা, ওনার দুটো ছেলে আছে, তাহলে যাকে বিয়ে করেছে তারও একটা মেয়ে থাকতেই পারে। তো সেটা বাবলি মুখার্জি তুলে ধরে কি প্রমাণ করতে চাইছে? ও কি বিশাল বড় অ্যাওয়ার্ড নিতে চাইছে? ওনাকে অ্যাওয়ার্ডটা আমি দেবো। ওনার জন্য ভালো একটা মানে পুরস্কার আমি রেডি করে রেখেছি, একটা মানে অ্যাওয়ার্ড রেডি করে রেখেছি। যেদিন কাজগুলো মিটে যাবে, হ্যাঁ, সব কিছু মানে সমাধান হয়ে যাবে, সেদিন ওনাকে একটা জীবনের ভালো অ্যাওয়ার্ড আমি ওনাকে দেব। হ্যাঁ, সেটা আমি মানে যেটা কেউ দিতে পারেনি সেটা আমি ওনাকে দেব। আর সবার থেকে ওই অ্যাওয়ার্ডটা একটু আলাদা হবে। তো ওনাকে একটু গোয়েন্দাগিরিটা একটু কম করতে বলুন আপনারা। আর ওই আমচে চামচেগুলোকে দিয়ে যে কমেন্ট করাচ্ছে, তো গয়না পিসিকে যদি কমেন্ট করে, গয়না পিসিকে যদি রাগাবার চেষ্টা করে, গয়না পিসি ওই কমেন্টে রাখবেও না। আর ওই কমেন্ট মানে এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বার করে দেবে। হ্যাঁ, আর ওই যেগুলোকে নিয়ে চলে, বাপরে বাপ, মানে এক একজন এক এক রকম, মানে এক একটা যন্ত্র গুলোকে নিয়ে চলছেন উনি। তো যাকে বেশি আর বড় করব না, অল্প করে ভিডিওটা করলাম, সেকেন্ড পার্ট। হ্যাঁ, হয়তো কিছু কথা তখনকার প্রথম পার্টে হয়তো মিস হয়ে গেছে। হ্যাঁ, তো গয়না পিসের মেয়ে থাকতে পারে, একটা মেয়ে নাই আছে তো কী হয়েছে? গয়না পিসের মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ওনার ছেলেরা তো দুটো বড় বড় ছেলে। হ্যাঁ, তো 35 বছরের ছেলে, 30 বছরের ছেলে, সেই লোকটার বয়স নিজের হচ্ছে 60 বছর। তো যাকে বিয়ে করবে উনি কি ভেবেছিলেন যে 20 বছর কি 25 বছর কি 30 বছরের মহিলা বিয়ে করবেন? ওনার নিজের বয়সটা দেখছেন না? উনি যদি 60 বছর হয় তো মিনিমাম উনি একটা 50 বছরের মহিলাকে বিয়ে করবেন। না উনি কী চাইছেন, একদম কচি খুকি বিয়ে করবেন? না বাবলি মুখার্জি ওনাকে সম্বন্ধ রেখে দেবে, যে একদম পুরো যার কোনো বাচ্চা কাচ্চা থাকবে না, যার একদম বয়স কম, একদম কচি খুকি, এরকম কি বাবলি মুখার্জি কি এখন কি নিজের কি সোশ্যাল ওয়ার্কারগিরি ছেড়ে দিয়ে কি এখন গোয়েন্দাগিরি করছে, ঘটকগিরি করছে নাকি বাবলি মুখার্জি? এখন এটাও নতুন কাজে উনি নেমেছেন, এই কাজটা তো আমাদের জানা ছিল না, এবার আমরা জানলাম এই কাজটা। তো এই কাজের জন্য যদি কারোর ছেলে মেয়ের যদি কোনো বিয়ে থার ব্যাপার থাকতে পারে, তাহলে ওনার কাছে গিয়ে এটা করেন আপনারা, ওনাকে ঘটকগিরিটা করতে বলেন, গোয়েন্দাগিরিটা করতে বলেন। শালা ফালতু মহিলা, একটা নোংরা মহিলা, ও দুটো ছেলে দামড়ি একটা। হ্যাঁ, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য স্বামীর কে দেখলে টপ টপ করে জিভ দিয়ে জল পড়ে। আর বড় বড় কথা ওনার। ছেলেগুলো কী শিখবে? ছেলেগুলোকে বলে আমি পড়াশোনা শেখাচ্ছি, মানুষের মতো মানুষ করছি, একদম আতাল মাতাল হয়ে চোর চিটিংবাজ হয়ে জেলে ঢুকে পড়ে থাকবে, জেলে পুলিশে ধরে নিয়ে গিয়ে আর জেলে ঢুকিয়ে দেবে। আচ্ছা বলুন তো, আরও তো অনেক মহিলারা আছে, কই তাদের নামে তো কেউ কিছু বলছে না, খালি পার্টিকুলার ওনার নামে কেন বলছে? ওনার সঙ্গে কী শত্রুতা আমাদের? ওইখানে তো কৃষ্ণনগরে তো টুনিদিও আছে, কই টুনিদির সম্বন্ধে তো এত কেউ বলছে না, ওনার সম্বন্ধে বলছে কেন? ওনার সঙ্গে দেখা করতে গেলে, ওনার সঙ্গে ওনার অফিসে যেতে গেলে উনি এত বড় ভিআইপি, মানে ওনার সঙ্গে নাম লিখে 500 টাকা দিতে হবে, ভিকিরি 500 টাকা দিয়ে ওনাকে সমস্ত কথা ওনাকে বলতে হবে, ওনাকে আবেদন জানাতে হবে, তারপরে উনি আমচা চামচা নিয়ে গিয়ে উনি কাজ করবেন। জুতোর মালা, পুরোনো ফাটা পুরানো যে প্লাস্টিকের জুতোগুলো হয় না, তার মালা করে না ওনাকে গলায় দেওয়া দরকার। হ্যাঁ, তাহলেই উনি মানে ঠিক হবে। ঠিক আছে বন্ধুরা, এইটুকু বলে আমার ভিডিওটা আমি এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আর এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।